জামাতের আমির নিউ ইয়র্কের একটি প্রোগ্রামে ক্ষমা চেয়েছেন এবং তার বক্তব্য যদি একটু কোট করি পত্রিকাগুলো থেকে, যেখানে তিনি বলেছেন যে ৪৭ থেকে আজকের দিন ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই। জামাতের আমির আরও বলেন, এই অ্যাপোলজি কমপক্ষে ৩ বার চেয়েছি। অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও দিয়েছি। কিছুদিন আগে এটিএম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনও বলেছি, শুধু এখন নয়, ৪৭ সাল থেকে জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এ নিয়ে ৪ বার ক্ষমা চাইলো জামাত, কি বলবেন? একটা জিনিস ভুল বলেছেন, আপনি বলেছেন না যে ২২ অক্টোবর, উনি আবার বলেছেন রাত ৮টা ১১ মিনিট, এটাও মেনশন করেনি, একেবারে সব পুঙ্খানুপুঙ্খভাবে বলেছেন। এখন আপনি আমাকে একটা জিনিস বলেন, একটা বিষয়কে উনি ভুল বলেছেন, আপনার কি মনে হয় এটা ভুল নাকি অপরাধ? ভুল এবং অপরাধের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। উনি যেভাবে ক্ষমাটি চেয়েছেন, উনি বলেছেন যে ৪৭ থেকে ২০২৫ পর্যন্ত সমস্ত ভুলের জন্য। ৪৭ থেকে ২০২৫, ৭১ কোথায় গেল? আমি তো ভেবেছি যে উনি ৭১কে মেনশন করে কথাটি বলবেন। দেখেন, বাংলাদেশে আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা যখন মেহমানের বাড়ি বেড়াতে যাই, আমরা বের হয়ে কি বলি জানেন? যে কিছু ভুল করে থাকলে মাফ করে দিবেন, কিছু মনে রাখবেন না। এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের কালচার, এবং ইসলামও কিন্তু সবসময় ক্ষমা চাইতে বলে। আমি উনাকে এই ক্ষমা চাওয়ার বিষয়টাকে একেবারে সরলীকরণ করে উনি ক্ষমা চেয়েছেন। কিন্তু আপনার কি মনে হয় যে ৭১-এ জামাতের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা একটা ভুল নাকি এটা একটা অপরাধ? এটা একটা অপরাধ। এখন সেই অপরাধের ক্ষমা যদি আপনি এত সরলীকরণ করে চান, তাহলে আমার মনে প্রশ্ন জাগে যে এই অপরাধটা কেমন, মানে এই ক্ষমাটা উনি কেমন করে যাচ্ছেন। দেখেন, এই ক্ষমার প্রসঙ্গে আমার অনেক কিছু আসলে মনে পড়ে যায় এটা যে ৯৬-তে শেখ হাসিনা কিন্তু ঠিক এরকম করেই ক্ষমা চেয়ে, ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছিলেন। তাহলে আজকে ইলেকশনকে সামনে রেখে জামাতে ইসলামী যে ক্ষমাটি চাচ্ছেন, তাহলে কি আমি শেখ হাসিনার যে ক্ষমতায় যাওয়ার কারণে ক্ষমা চাওয়ার এক ধরনের প্রহসন ছিল, সেটাকে তো আমি আসলে দেখতে পাচ্ছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই ক্ষমা চাওয়াটা ইলেকশনকে কেন্দ্র করে, ইলেকশনকে সামনে রেখে, এবং যেহেতু একটা নতুন প্রজন্ম এবার একটি ভোট দিবেন, ক্ষমা চেয়ে এক ধরনের জিনিসটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে। কিন্তু দেখেন, ৭১ আমাদের কাছে এমন কোনো বিষয় নয়, এই যে হাজার হাজার গণহত্যা হয়েছে, সেই জায়গায় এই ক্ষমাকে একটা ভুল হিসেবে বলাটাও আমি মনে করি একটা প্রহসন। এবং সেই সাথে সাথে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই যে গণহত্যাটা ২০২৪-এ হয়েছে, এমন কি কখনো হতে পারে না যে এটাকে যদি আমি মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি, তাহলে শেখ হাসিনাও একদিন ফেরত এসে এরকম ক্ষমা চাইতেই পারে। আমরা জাতি কি সেই ক্ষমা করার জন্য প্রস্তুত? যদি শেখ হাসিনাকে ক্ষমা করি গণহত্যার জন্য, তাহলে নিশ্চয়ই জামাতও এইভাবে ক্ষমা পেতে পারে।